আপনার সামনে হাজির হয়েছি ওই ওই আগের ভিডিওটিতে যে ভুলটা হয়েছিল সেটা হলো, দেখুন এখানে আমরা কি বললাম, সাইন এ সাইন বি। ওকে, তাহলে আমরা জানি টু সাইন এ সাইন বির যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। আমার ভুলটা কোথায় হয়েছিল, ওই যে দেখুন আমরা এ মাইনাস বিটা আগে লেখার দরকার ছিল, এ প্লাস বিটা পরের দিকে দরকার ছিল, বাট এটা আমরা লিখি নাই, বাট এখন লিখতেছি। দেখুন এখানে টু টু নাই, টু গুণ করলাম, টু দ্বারা ভাগ করলাম, সেম আগে ফর্মেটে চলে আসছে। তাহলে দেখুন হাফ দ্বারা হাফ তো লিখলাম, লেখার পর এখন কী করবো, আমরা এটাকে ফর্মেটে ফেলবো। এটাকে এ ধরবো, এটাকে আমি কী ধরবো, বি ধরবো, মানে 5x-কে এ আর 3x-কে বি ধরলাম। তাহলে ধরলে কী আসলে আমাদের কস এ মাইনাস বি 5x মাইনাস 3x, 5x মাইনাস 3x কত হবে 2x। ওকে, মাইনাস কস 5x প্লাস 3x মানে 8x লিখলাম, লেখার পর dx করে দিলাম। ওকে, এখন এটা করে আমাদের লাভটা কী হলো, এখন আমরা ডাইরেক্ট ফর্মেটে ফেলতে পারবো, যেহেতু কাজ সবগুলো এক আছে, তাহলে আমরা কি ডাইরেক্ট ফর্মেটে ফেলতে পারবো। ফর্মেটে ফেললে কী হচ্ছে আমাদের, দেখুন আমাদের ফর্মেটে ফেললে লাভটা কী হচ্ছে, দেখুন আমাদের ফর্মেটের মধ্যে ফেললে দেখুন এখন আমি ফেলতেছি এটাকে, যদি আমি সামেশন অফ কস 2x-কে আমি যদি কী করি ইন্টিগ্রেশন করি, তাহলে কী হবে সাইন 2x, বাট এটা তো x না, এটা হচ্ছে 2x, এটা কত 2x, তাহলে 2 দ্বারা ভাগ করে ফেলবো, শেষ। যেহেতু এটা অন্তরীকরণ করলে 2 আসতে যায়, 2 দ্বারা ভাগ করে ফেললাম। ওকে, একইভাবে কস 8x-কে যদি আমি করি ইন্টিগ্রেশন করি, তাহলে সাইন 8x আসতেছে, বাট 8x তো x না, এটাকে যদি অন্তরীকরণ করি আমি 8 পাবো, 8 দ্বারা ভাগ করে ফেললাম, কাজ শেষ। তাহলে এবার প্লাস সি দিয়ে ফেললাম, এটা হচ্ছে আমাদের আনসার। ওই আনসার একটু ভুল ছিল, সামনে একটা মাইনাস চিহ্ন হওয়া দরকার ছিল, বাট এখানে মাইনাস চিহ্ন দিই নেই, সেজন্য এটা ভুল হয়ে গেছিলো। ওকে ওকে, আমরা হাজির হয়েছি সেকেন্ড ম্যাথটা নিয়ে। সেকেন্ড ম্যাথটা কী বলছে, সামেশন অফ tan x dx ডিভাইড বাই ln cos x। এই যুক্ত এরকম টার্ম আসলে আমরা ছাড়া কী করবো, যে কোনো একটা জিনিসকে z ধরে নেব। z ধরে নিলে আমাদের লাভটা কী হয়, আমাদের অনেক ক্যালকুলেশন বেঁচে যায়। এখন দেখুন আমি ধরলাম এই যে নিজে যে ln যে cos x আছে, ওটাকে আমি কী ধরলাম, z ধরলাম, লেট 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 মানে ধরি ln cos x এর মানটা কি, z এর সমান। এখন এটাকে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই ln এটাকে x ধরলাম, x এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে 1/cos x আসবে। এটাকে আমি x এর মতো ট্রিট করলাম cos x কে, কিন্তু এটা তো আসলে x না, cos x। এটা যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে আসবে -sin x। আবার বলতেছি শুনুন, ln x এর যে অন্তরীকরণ হবে 1/x, বাট এটা x না, cos x কে আমি x ধরে নিলাম, সেজন্য 1/cos x লিখলাম, বাট এটা cos x যেহেতু x না, সেটার জন্য এটাকে আমি আরেকবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে ddx of cos x এর মান কী হবে, cos x এর মান কী হবে -sin x। ddx of cos x এর মান কী হবে -sin x হবে। আবার বলতেছি ddx of cos x এর মান কী হবে -sin x হবে। ওকে, সেটা আমি এখানে কি লিখলাম, ইকুয়ালস টু ddx z লিখলাম। এখন এখান থেকে -tan x আর এটা হচ্ছে dz ডিভাইড বাই dx আসলো, ঠিক আছে। এখন মাইনাসটাকে এসের পক্ষে ধরবো, এক্সটাকে dxটাকে এসে নিয়ে আসলে tan x dx ইকুয়ালস টু -dz লেখা যায়। তাহলে দেখুন খেয়াল করে দেখুন, এটাকে z ধরার কারণে আমাদের কী সুবিধা হলো, এটাকে z ধরার কারণে এই tan x dx এর মানটা আমি পেলাম -z। ওকে, সমস্যা নেই, তাহলে আমরা রিপ্লেস করে দিই, -dz লিখলাম পরে, আর এটার পরিবর্তে আমি কী লিখলাম, z লিখলাম। এখন মাইনাসটাকে আমি সামনে রেখে কী করলাম, মাইনাসটা সামনে রাখলাম, dz ডিভাইড বাই z, dz ডিভাইড বাই z। এখন আমি জানি সামেশন অফ dz ডিভাইড বাই z এর মান কত হবে, ln z এর মডুলাস প্লাস c। এখন zটা কি, এখানের মধ্যে zটা কি হচ্ছে, এখানে জেডটা হলো যেখানে জেডটা হলো ln cos x, এটা হচ্ছে কি আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। প্লাস কেন দিলাম, সবার শেষে আমরা যেহেতু এটা অনির্দিষ্ট যুগজ, সবার শেষে আমরা কী